আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আবারও একটা রেসিপি শেয়ার করলাম, নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আর এটা কিন্তু দেশি মুরগির মাংসের ঝোল। তো এই যে এখানে আমি নিয়েছি নতুন আলু আর সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এই যে এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, রসুন, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ সব কিছু আমি নিয়েছি, গুছিয়ে নিয়েছি রান্না করব বলে। এখানে প্রায় আমার মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে। তো বাদ বাকি যা আছে সব কিছু আমি পরে দেব। তো আমি আগে সুন্দর করে পাতিলে সব কিছু দিয়ে নেব। তো এই যে এখানে মাংস নিয়েছি, একটা মুরগি পুরা গোটালি নিয়েছি, কারণ একটা মুরগি বেশি থাকে না, অল্পই মাংস থাকে। তো এই যে আপনার ভাইয়া আবার দেশি মুরগি ছাড়া ব্রয়লার মুরগি তেমন পছন্দ করে না। ব্রয়লার মুরগি খায়, একেবারে না খাওয়াই নয়, কিন্তু কম খায়, বেশি খায় না। আর ব্রয়লার মুরগির মাংস তেমন একটা ভালো না। দেখা যাচ্ছে যারা খাচ্ছে তাদের ভিতরে অনেক বড় বড় অসুখ বাসা বাঁধছে। সেজন্য ব্রয়লার মুরগির মাংসটা না খাওয়াই ভালো। যেহেতু ওরা 1 মাসের ভিতরই অথবা 2 মাসের ভিতরে হয়তো বড় করে ব্রয়লার মুরগি। তো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। দারচিনি, সাদা এলাচ আমি কিন্তু সব কিছুই দিয়ে নিয়েছি। তো এখন বাকি আছে আমার লবণ আর গুঁড়া মরিচ, তো আমি সেটাও দিয়ে নিব। তো এই যে দেখেন সুন্দর করে আমি কিন্তু সব কিছুই একে একে দিয়ে নিচ্ছি। জানি না আমার রান্না কেমন হবে, তো সবাই কিন্তু বলবেন প্লিজ। এই যে এখানে কয়টা রসুন পড়ে আছে, এটা কিন্তু আমি পরে দেব রসুন, 5-6টার মতন রসুন। তো এখন দেব না, এখন দিলে রসুনটা গলে যাবে। তো যে সব কিছু দেওয়া শেষ, আমি এখন লবণ দিয়ে নিব মাখানোর জন্য। এখন সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এই যে লবণটাও আমি দিয়ে নিলাম, আস্তে আস্তে সব কিছুই দিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে দিব। আপনারাও যারা যারা খাননি সব এভাবে মাখিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো মুরগির মাংস মাখিয়ে রান্না করলে অনেক অনেক মজার হয়। যারা খাননি প্লিজ প্লিজ অনুরোধ থাকলো এইভাবে আমার মতন করে খাবেন, দেখবেন অনেক স্বাদ হবে, অনেক মজা হবে। তো এই যে গুঁড়ামরিচ, হলুদ, লবণ আমি সব কিছু দিয়ে নিয়েছি। তো এখন আমি তেল দিব, দিয়ে সুন্দর করে মাখিয়েই দিব। তো এই যে এখন আমি তেল দিয়ে দিব। হ্যাঁ, তেলটা দিয়ে নিলাম। তো এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। সুন্দর করে মাখালেই কিন্তু ভালো হবে, কারণ সব কিছু লবণ মরিচ একসাথে ঢুকে যাবে, না ছাড়া ভালো হবে না। ওই জন্য মাখিয়েই দিলাম। সব কিছু মাখিয়ে দিয়ে আমি তুলে দেব। তো এই যে ভালোভাবে আমার মাংসটা মাখানো হচ্ছে, ভালো করে মেখে নিব। তো এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, সব মানে মশলা সব কিছু একসাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। তো এই যে বসানোর পর কিন্তু মাংসের পানিটা দিয়েছি, তারপর অনেকটা শুকিয়ে গেছে। তো এই যে এখন আমি আলুটা দিয়ে দিব। তো আলুটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আলু মানে ভিতরে দিতে হবে যাতে করে সেদ্ধ হয়, উপরে আছে। তো সুন্দর করে আমি ভিতরে দিয়ে দিলাম। তো সুন্দর করে এই আলুকে আমি কিন্তু মিনিমাম 10 মিনিট কষাবো, কারণ আলুটা আমার কষাতেই সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে পানি দিতে হবে না। তো যাই হোক, আলুটা সুন্দর করে আমি অ্যাডজাস্ট করেছি সব কিছু। তো ফিরে আসলাম বন্ধুরা আবার 10 মিনিট পর। সুন্দর করে যে কষানো আমার হয়ে গেছে, এখানে আমি রসুন দিয়ে দিয়েছি। রসুনটাও তো আমাকে সিদ্ধ করতে হবে, কারণ পরে যদি আমি দিই রসুন তাহলে সিদ্ধ হবে না। তো রসুন দেওয়ার পর আরও 2-3 মিনিট আমি কষাবো, কারণ সুন্দর করে যত কষাবেন তত কিন্তু মাংসর স্বাদটা বাড়বে। তো 2-3 মিনিট কষানোর পর আবার চলে আসলাম। এখন কিন্তু আমি ঝোল দেব মাংসে, দেশি মুরগির মাংসে এখন আমি ঝোল দিয়ে দেব।
তো এই যে আমি এখন পানি দিয়ে দিব, সব কিছু ওকে হয়ে গেছে, সুন্দর করে কষানো শেষ। তো এখন পানি দিয়ে দিয়ে আমি এটাকে এখন এই যে মাংসটা পানি দিয়ে দিয়েছি। তো এখন হয়ে যাবে, সমস্যা নেই, মানে এটা আমার ঝোল হয়ে গেছে। তো এই যে সুন্দর করে আমি হাত দিয়ে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করিয়ে দিলাম, যাতে করে মশলা সব কিছু অ্যাডজাস্ট হয়। তো আমি আবারও ফিরে আসলাম 10 মিনিট পর। তো এই যে আমার কিন্তু মুরগির মাংসটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো এই যে দেশি মুগরি এবং নতুন আলুর ঝোল। তো এতক্ষণ আমার ভিডিও যারা দেখলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই যে আমি এখানে বেড়ে দেখাচ্ছি, এই যে দেশি মুরগি এবং নতুন আলুর ঝোল। তো রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।